শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুরু হয়েছে ভারতের বাজারে ইলিশ রপ্তানি। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম দিনেই 25 মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে ভারতের বাজারে। কিন্তু প্রশ্ন উঠেছে, দেশের বাজারে যেখানে ইলিশের দাম আকাশ ছোঁয়া, সেখানে ভারতে রপ্তানি হচ্ছে কম দামে। যশোরের বড় বাজারের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1650 টাকায়, তবে ভারতে প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে মাত্র $10 বা 1180 টাকা দরে। অর্থাৎ দেশের বাজারের তুলনায় ভারতের বাজারে ইলিশের দাম প্রায় 500 টাকা কম। খুচরা বাজারে দেশের ভোক্তাদের খরচ আরও বেশি। কিছু কিছু জায়গায় ইলিশের কেজি বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels. এ নিয়ে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। যশোরে বড় বাজার মৎস্য আড়তদাতার সমিতির সাধারণ সম্পাদক শেখ পিয়ার মোহাম্মদ কম দামে ইলিশ রপ্তানির বিষয়ে ক্ষোভের সাথে প্রশ্ন তুলেছেন। মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থল বন্দরের পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ইলিশ রপ্তানির যে পরিপত্র আছে তা কয়েক বছর আগের। সেই সময়ের বাজার দর অনুযায়ী রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছিল $10। এখনও সেই পরিপত্র অনুযায়ী রপ্তানি চলছে, তবে ভবিষ্যতে দাম সমন্বয় হতে পারে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকার এবার 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতে। প্রথমে 3000 টন রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হলেও তারপরে কমিয়ে এই অনুমতি দেওয়া হয়। 49টি প্রতিষ্ঠান এ রপ্তানির অনুমতি পেয়েছে। এর মধ্যে প্রথম দিনই 7টি ট্রাকে 25 টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী 13 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি প্রক্রিয়া শেষ করতে হবে। কলকাতা ভিত্তিক ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের অনুরোধের পর বাংলাদেশের সরকার দুর্গাপূজার বিশেষ বিবেচনায় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। 2012 সালে ইলিশ রপ্তানি বন্ধ করা হলেও প্রতি বছর দুর্গাপূজায় এই বিশেষ রপ্তানি চালু রাখা হয়। দামের পার্থক্য নিয়ে বিতর্ক থাকলেও দুর্গাপুজোর মৌসুমে ভারতের বাজারে বাংলাদেশের ইলিশ পৌঁছানোর এই প্রক্রিয়া প্রতি বছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।